আমি থানায় গিয়ে কথা বলবো। আমি ইউনিয়নের প্রেসিডেন্ট, কারণ না, আমি থানায় আমি যাব। ছাত্রদলের প্রেসিডেন্ট। ওসিকে বলেন এখানে আসার জন্য, আমার সাথে কথা বলার জন্য। এমনই একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ফরিদগঞ্জের ইউনিয়ন যে প্রেসিডেন্ট বা ছাত্রদলের যে প্রেসিডেন্টের শাওন, পুলিশের সাথে বাকবিতণ্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। তারপর তাকে আটক করে থানা নিয়ে যায়, ইতিমধ্যে তাকে জামিনও দিয়েছেন। আমি এ নিয়ে কিন্তু শাওনের পক্ষ না হয়ে, আমি পুলিশের পক্ষ হয়ে কিন্তু স্ট্যাটাস দিয়েছি, কথা বলেছি। কিন্তু পুলিশের যে কাজটি করেছে শাওনের সাথে, সেটা পুলিশের উচিত হয়নি। আমি মনে করি এখন পুলিশের শাস্তি বা পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। হ্যাঁ ঠিক আছে, সেই বাকবিতণ্ড করছে, আপনারা থানা নিয়ে গেছেন, আইনিভাবে মোকাবেলা করেন। আপনার প্রশাসনের লোক, শাওনকে আপনারা আটকিয়ে, যে সেই ইউনিয়নের সেক্রেটারি কেন বা ইউনিয়নের প্রেসিডেন্ট কেন সে ধরনের কথা বলছে কেন, তাকে আপনারা আটকিয়ে একদিন থানার মধ্যে রেখে আপনারা যা করা তাকে পাশবিক নির্যাতন আপনারা করেছেন, যেটা তার শরীরের মধ্যে দেখা যায়। তার শরীরের মধ্যে কি আচ্ছা, শাওন কি নিজেই মানে শরীরের মধ্যে এভাবে জখম করছে? আপনারা বলেন। আমি বলবো শাওন রাজপথের একনিষ্ঠ, নিঃসন্দেহে সে একজন কর্মী, ত্যাগী কর্মী। একজন ত্যাগী কর্মী হিসাবে তার পাশে এখন সবাই দাঁড়িয়েছে। আমি প্রথমে তার বিপক্ষে কথা বলেছি যে পদ পদবি বা ক্ষমতার পাওয়ার কেউ কখনো এইভাবে দেখাবে না, যা এই শাওনের কাছ থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারবেন। প্রশাসনের সাথে কিভাবে কথা বলতে হবে সেটা আপনাদের হয়তো মাথায় রাখতে হবে, আপনি যত বড় ক্ষমতার লোকে হন। কিন্তু এখন দেখলাম শাওনে যখন জামিনে হয়ে বেরিয়ে আসে, তার মুখের কথা শুনে বা তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ওইগুলো দেখে মানে আমি নিজে বাকরুদ্ধ হয়ে গিয়েছি। যে পুলিশ যেখানে মানুষের সেবক হবে, সেখানে যদি বক্ষক হয়, তাহলে আপনারা কি বলবেন? আপনারা পুলিশকে কি বলবেন? সেই পুলিশের এখনো ওই যে 5ই আগস্টের আগে পুলিশ এখনো কি একই রকম পুলিশ আছে? আমি তো ভাবছি 5ই আগস্টের পরে পুলিশ স্বাধীনতা পাবে, পুলিশের সচ্ছলতা বা সৎ পুলিশ হিসাবে তারা নিজেকে প্রমাণিত করবে। কিন্তু এসব ঘটনায় প্রমাণ হচ্ছে যে সে এখনো 5ই আগস্টের পুলিশ এখনো বেঁচে আছে। এর তীব্র নিন্দা এবং কি প্রতিবাদ জানাচ্ছি। শাওনের সাথে যে কাজটি হয়েছে, আমি চাই না দ্বিতীয়বার আর কারোর সাথে এরকম ঘটনা ঘটুক। হ্যাঁ, আপনারা প্রশাসনকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, ভালোবাসবেন, দেখবেন আপনারাও ভালোবাসা পাবেন প্রশাসনের কাছ থেকে। আপনি যত বড় ক্ষমতাশীল, যত বড়ই নেতা হন না কেন। আর এই ঘটনায় আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।